এই অঙ্কটা মনে হয় তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমি পড়ে দিচ্ছি অঙ্কটা। A fire broke out in the warehouse of White Traders Limited on 30th September 2020. তাহলে আগুনটা কবে লেগেছে? 30শে সেপ্টেম্বর। The company desires to file a claim with the insurance company for loss of stock. From the following information, prepare a statement showing the amount of claim. The last account of the company were prepared on 31st/12/19. তাহলে অ্যাকাউন্টিং ইয়ার এরা ক্লোজ করছে 31/12/19-এ। তারা অ্যাকাউন্টিং ইয়ার ক্লোজ করলো। তারপর 30শে সেপ্টেম্বর গিয়ে আগুন লেগেছে। স্টক অন 31/12/19, এটা 31/12/19 বলতে পারি বা 1/1/20ও বলতে পারি। তা 31st/12/19-এ তাদের ক্লোজিং স্টক ছিল 1,20,000 বা 1 জানুয়ারি 2020-তে তাদের স্টক ছিল 1,20,000। Debtors on 31st/12/19 or 1/1/20, it was 3,20,000, এবং on the date of fire the balance of debtors হচ্ছে তোমার 2,40,000. Cash collected from debtors is 11,52,000. কেন দেওয়া রয়েছে এটা আমি পরে আসছি। Purchases from 1/1/2020 to 30th/9/2020, that means from the beginning of the year to the date of fire, purchase 10 লক্ষ টাকা দেওয়া রয়েছে। Rate of gross profit on sales 25%. গ্রস প্রফিট রেটটাও বলে দিয়েছে। তাহলে আমাদের কি করণীয়? আমাদের বের করতে হবে অন দ্য ডেট অফ ফায়ার কত টাকার স্টক ছিল। ফর দ্যাট we have to prepare a memorandum trading account. Memorandum trading account আমরা তৈরি করব on 30th September 2020. And the accounting year was closed on 31st/12/19. তাহলে we can write to opening stock, যদি ভিজিবল না থাকে বলবে, আর কিছু বুঝতে না পারলেও বলবে। Opening stock was 1,20,000. Opening stock was 1,20,000. যে পিরিয়ডে আগুন লেগেছে সেই পিরিয়ডের পারচেজ বলে দিয়েছে 1/1/20 থেকে 30/9/20. It was 10 lakh. Now we can write to purchase
purchase 10 lakh. এবার আমরা এইটাকে লিখি সেলস। When the sales is given, সেল কি দেওয়া রয়েছে এই পিরিয়ডে? Sales for this period, that means this location period এর সেলসটা নেই। পয়লা জানুয়ারি 2020 থেকে যে ডেটে আমার আগুনটি লেগেছে, that means on 30th September 2020, the amount of sales is not given. কিন্তু কি দেওয়া রয়েছে? ডেটার্স এর ব্যালেন্স দেওয়া রয়েছে। নাও তাহলে আমরা একটা ডেটার্স অ্যাকাউন্ট খুলে ফেলি, যেটা আমি এখানে খুলেছি। ডেটার্স এর ওপেনিং ব্যালেন্সটি কত? 3,20,000। ডেটার্স এর কোন ব্যালেন্স তোমরা সবাই জানো, আশা করি আমায় বলতে হবে না। ডেটার্স এর ডেবিট ব্যালেন্স, এবং সেটা আমি লিখলাম টু ব্যালেন্স বিডি। It was 3,20,000. নেক্সট, ডেটার্স এর ক্লোজিং ব্যালেন্সটাও দেওয়া রয়েছে। কত? ডেটার্স এর ক্লোজিং ব্যালেন্স হচ্ছে আমার 2,40,000। তাহলে ডেটার্স এর ক্লোজিং ব্যালেন্স আমরা লিখে ফেললাম। $2,40,000। তার ডেটার্স এর ওপেনিং ব্যালেন্স দেওয়া ছিল, ডেটার্স এর ক্লোজিং ব্যালেন্স দেওয়া রয়েছে। নাও ক্যাশ রিসিভড ফ্রম ডেটার্স ইজ 11,52,000। ডেটার্স এর কাছ থেকে আমরা 11,52,000 টাকা কালেক্ট করলাম। ডেটার্স এর কাছ থেকে যদি টাকা পাই, what will be the journal entry? Normally bank account debit to debtors, তাই তো? ডেবিট what comes in, আর ক্রেডিট দ্য গিভার, কে দিল টাকা? ডেটার্স। পেলাম কি আমরা? ক্যাশ অর ব্যাংক। তাহলে ক্যাশ অর ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স অ্যাকাউন্ট। তা ডেটার্স আমরা কোন দিকে পোস্টিং করব? বাই ব্যাংক। It was 11,52,000. তাহলে যদি আমরা এই ক্রেডিট সাইডটি টোটাল করি, 11,52,000 and 2,40,000, it will be 13,92,000. 13,92,000. $13,92,000. From that, deduct 3,20,000. There will be a balance of 10,72,000. 10,72,000. Now what is this? এটা কি? এটাই ক্রেডিট সেলস। টু সেলস ব্র্যাকেটে ক্রেডিট and balancing figure.
That means we have find out the value of sales by preparing a debtor account. Debtor account খুলে আমরা সেলটি পেয়ে গেলাম and it is the credit sale. এবার বলবে স্যার এখানে তাহলে কি শুধু ক্রেডিট সেলই লিখবো? যেহেতু অঙ্কে আর কোনো কিছু বলা নেই, আমরা ধরে নেব যে ক্যাশ সেল নেই, তাহলে শুধু ক্রেডিট সেলটাই আমরা এখানে লিখে ফেললাম, which is 10,72,000. $10,72,000. শেষে রেট অফ গ্রস প্রফিট বলে দিয়েছে 25%. তাহলে আমরা গ্রস প্রফিট রেটটা বসিয়ে দিতে পারি, টু গ্রস প্রফিট within bracket 10,72,000 into 25 by 100, and it comes out to be 2,68,000. এবার আমরা ডেবিট সাইড টোটাল করলাম, it is 13,88,000. তাহলে ব্যালেন্স কত এলো? ব্যালেন্স এলো 3,16,000 ব্যালেন্স, and this is nothing by estimated stock. Estimated stock balancing figure. তাহলে 3,16,000 আমার স্টক চলে এলো, এস্টিমেটেড স্টক অন দ্য ডেট অফ ফায়ার। কোন স্ক্র্যাপ ছিল কি? স্ক্র্যাপ ছিল না। ইন্স্যুরেন্স পলিসির ভ্যালুও ছিল না। বলো তাহলে অ্যামাউন্ট অফ ক্লেমটি কত হবে? যা আমার এস্টিমেটেড স্টক সেটাই অ্যামাউন্ট অফ ক্লেম। দেয়ারফর অ্যামাউন্ট অফ ক্লেম amount of claim 3,16,000. কার যদি কোনো সমস্যা থাকে একটু বলবে। We are not getting the chance to interact with all of you. যদি বলো বেটার হয়, আর যদি বুঝতে পারো সেটাও বলো। হ্যাঁ বলছি একটা পেজে আনুন, একটু ছবি নেব। ছবি তুলবে? অঙ্ক আর দুটোই নেবে একসঙ্গে? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে ছোট করে দিই তাহলে।
দুটো স্ক্রিনশট নাও, বুঝলে? একটা অঙ্ক নাও, একটা সলিউশন নাও, ওকে একটা স্যার। অনেক ছোট হয়ে যাবে নইলে। হ্যাঁ, আচ্ছা, দেখো কি পুরোটা আসছে? 1 মিনিট দাঁড়াও, একটু ছোট করি। এবার মনে হয় এসছে, কিন্তু খুব আবছা। এসছে? হ্যাঁ স্যার, ঠিক আছে, নিয়েছি। আচ্ছা, অঙ্কটা কি বুঝতে পেরেছো? আমি একদম হ্যাঁ সহজ অঙ্ক আচ্ছা স্যার, করছি। বলছি যে এস্টিমেটেড স্টক ইকুয়াল টু অ্যামাউন্ট অফ ক্লেম, ব্যাপারটা আরেকবার একটু বলবেন? এস্টিমেটেড স্টক ইকুয়ালস টু অ্যামাউন্ট অফ ক্লেম। আমার কত টাকার মাল ছিল আমার সেই ডেটে? যা এস্টিমেটেড স্টক 3,16,000। এবার ধরো সেদিন আমি স্ক্র্যাপ বা কিছু মাল যদি বেঁচে যেত, ধরো 16,000 টাকা মাল তার গোডাউনে পড়ে আছে, তাহলে আমরা এস্টিমেট করেছি 3,16,000 টাকা মাল, আর গোডাউনে 16,000 টাকা মাল পড়ে রয়েছে, তাহলে অ্যাকচুয়ালি নষ্ট হলো কত টাকার মাল? 3 লক্ষ টাকার মাল। হ্যাঁ তাহলে 3 লক্ষ টাকা আমরা ক্লেম করতাম। হ্যাঁ। কিন্তু এই অঙ্কে কোনো স্ক্র্যাপ পাইনি, তাহলে যা আমার এস্টিমেটেড স্টক ছিল সেই পুরো মালটাই আমার নষ্ট হয়ে গেছে। সুতরাং আমার ক্লেম কত হবে? 3,16,000 টাকারই হবে, তাই না? কি ক্লিয়ার? ইয়েস স্যার। হ্যাঁ, আর যদি কারোর কোনো প্রবলেম থাকলে জিজ্ঞেস করবে। ফ্রম 14 আমাদের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে, কিন্তু মনে আছে নোটিস পেয়েছো নিশ্চয়ই? রেজিস্ট্রেশন না স্যার, ভেরিফিকেশন। ওই ভেরিফিকেশন আর রেজিস্ট্রেশন দুটোই হবে। ডকুমেন্ট যেগুলো বলা হয়েছে সেই ডকুমেন্ট অবশ্যই নিয়ে আসবে। আচ্ছা, নেক্সট আরেকটি প্রবলেম আমি করছি। দেখো এই প্রবলেমটি, কি বলা রয়েছে? On 1st April 2020, a fire destroyed the stock of a business firm. From the records which were saved, the following information was obtained. কি কি ইনফরমেশন পেয়েছো? আগুনটি লেগেছে কবে? 1 এপ্রিল 2020। স্টক অন 1/1/19 45,000, and on 1/1/20 1/1/20, তাহলে 1/1/20 স্টক যা হবে 31/12/19 স্টকও সেম থাকবে। পারচেজ ফর দ্য ক্যালেন্ডার ইয়ার 2019, 2019 তারা 1,29,250 টাকা টোটাল পারচেজ করেছে। আর ফর 3 months আপ টু 31/3/20, মানে 1 জানুয়ারি 2020 থেকে আপ টু দ্য ডেট অফ ডিসলোকেশন, যে ডেটে তোমার আগুনটি লেগেছে সেই ডেটের আগের অবধি পারচেজ 60,000 টাকা। 2019 সারা বছরের সেল 1,70,000, and up to the date of fire it was 1 lakh. Manufacturing expenses, it is also the part of trading account, তোমরা জানোই। 2019 এর ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস হচ্ছে 21,000। 3 months হচ্ছে তোমার বলা নেই। The manufacturing expenses for 3 months up to 31/3/2020, it is a question mark. February 2020, that means যে পিরিয়ডের আমরা মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট করব
সেই পিরিয়ডের কি বলা রয়েছে, goods valued at a cost price of 500 were distributed as samples, স্যাম্পল হিসাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে। Manufacturing expenses were normally found to be constant per month. Manufacturing expenses হচ্ছে per month constant. Prepare a statement showing the amount of claim. কত টাকার ক্লেম হবে। দেখো আগের অঙ্ক এবং এই অঙ্কে একটা ডিফারেন্স প্রথমেই দেখো, the rate of gross profit যেটা আগের অঙ্কে দেওয়া ছিল, এই অঙ্কে সেটা দেওয়া নেই। তাহলে কি করতে হবে আমাকে, রেট অফ গ্রস প্রফিট বের করার জন্য যে পিরিয়ডে আগুনটি লেগেছে ঠিক তার আগের পিরিয়ডের একটা কমপ্লিট ট্রেডিং অ্যাকাউন্ট আমায় করে নিতে হবে, just to find out the amount of gross profit.